দেখতে দেখতে রমজানের 7টা দিন পার হয়ে গেল, রহমতের 7টা দিন চলে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। এই রোজার মধ্যে সবাই সুস্থ আছেন। আমার নতুন একটা ভ্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করতেছি। অফিস থেকে এসে সবাই রোজা, সবাই অনেক ক্লান্ত। তারপরেও মা বলল যে তুই যেভাবে খাবি একটু রান্নাটা কর। তো আমিও মায়ের কথা মতো চলে আসলাম রান্না করতে। মোটেও ভালো লাগছিল না, তারপরেও চলে আসলাম। তো এক এক করে সব রান্নাগুলো করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি কই মাছ ভুনা করব। কই মাছগুলো একটু বড় বড় সাইজের ছিল, তাই মা কেটে দিছে যে ওভাবে রান্না করলে ভালো লাগবে। এমনিতে তো চাষের কই খেতে তেমন একটা ভালো লাগে না, তাই কই মাছটা ভেজে তারপরে এখন হচ্ছে ভুনা করতেছি। একটু মরিচ বেশি করেই দিব, কারণ রোজা থাকার পরে না মুখ যেন কেমন একটা হয়ে যায়। একটু ঝাল ভর্তা বা ভাজি হলে ভাত খাওয়া যায় খুব। তো মশলাটা খুব ভালোভাবে কষায় নিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু কষায় নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো আপনাদের রোজার মধ্যে কেমন কাটতিছে, কেমন সময় কাটতিছে বলবেন একটু, এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে বলবেন। যদিও আমি বড় ভিডিও তেমন একটা ছাড়তে পারতেছি না ব্যস্ততার কারণে। বাড়ি থাকলে হয়তো ভিডিও করা হয়, যে ভিডিও করি না কেন করা হয়, কিন্তু বাড়িতে থাকা হয় না, এজন্য ভিডিও তেমন একটা করতে পারতেছি না। তো আমার মাছের ভুনাটা হয়ে গেছে, এখন হচ্ছে একটু করলা ভাজি করে নিচ্ছি। আজকে তো করলা ভাজিটা একদম তেলের মধ্যেই করব, একটু পানি দিব না যাতে কোনো তিতা না লাগে। এখন করলা ভাজি 2 চুলায় রান্না করতেছি। করলা ভাজিটা ওই সাইডে দিয়ে দিছি, আর এখানে হচ্ছে ছোলাটা ভেজে নিচ্ছি। খুবই অল্প মশলা দিয়ে ছোলা ভেজে নেব, কারণ ইফতারিতে অন্য কিছু খাবো না, ভাত খাবো আর এই ছোলা ভাজাটা খাবো। এভাবে ছোলা ভাজা আমার কাছে, আমাদের ঘরের সবার কাছেই অনেক মজা লাগে। এই মশলাপাতি দিয়ে আলু টালু দিয়ে রান্না করলে অত ভালো লাগে না। এভাবে শুধু তেলের মধ্যে একটু হলুদ লবণ মরিচ পেঁয়াজ ভেজে শুকনো শুকনো করলে খুবই ভালো লাগে খেতে। তো ছোলা ভাজাটাও হয়ে গেছে, এখন হচ্ছে আর একটা তরকারি রান্না করতেছি। পুঁইশাক রান্না করব, আলু পুঁইশাক আর হচ্ছে টাকি মাছ দিয়ে, একদম দেশি টাকি মাছ। ওই টাকি মাছগুলো খেতে অনেক স্বাদ, ওইগুলো দিয়ে যে তরকারি রান্না করা হোক না কেন অনেক ভালো লাগে। তো আমার এই তরকারিটাও কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে আর একটুক্ষণ কষাই নিচ্ছি, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই ভেজে রাখা মাছ দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো কিন্তু একদম তাজা। পুঁইশাকগুলো দিয়েও কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। তারপরে ঝোলের পানি দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে হয়েছে, এখন দেখেন হয়ে গেছে আমার তরকারি রান্নাটা। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।